মুক্তিযোদ্ধাদেরকে আক্রান্ত করা, মুক্তিযুদ্ধের উপরে যখন মত তৈরি হয় তখন সেটাকে আওয়ামী লীগ নিধন নামে এক ধরনের বৈধতা দিয়ে যে সম্মতি আদায় করা হচ্ছে, সেখানে আপত্তির জায়গাটা আসলে। তাহলে এই সরকারের কাছে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, এই সরকার কিন্তু আওয়ামী লীগেরই আসলে যে বয়ান, মুক্তিযুদ্ধ বয়ান, সেটা কিন্তু পুনরুৎপাদন করছে। সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছে, স্পষ্টতই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ থেকে শেখ মুজিব কে আলাদা করতে পেরেছেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শুধু আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশের বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। 50 বছর পরও মৃত মুজিব এখনো সরকারের কাছে অনেক বেশি ভয়। সরকারের বড় একটা চ্যালেঞ্জের সময় এই সরকার মুক্তিযুদ্ধের বিরোধী মানে হলো এই সরকার দেশ বিরোধী। বিষয়টি ঘটেছে আজকে, এবং আজকে শুধু না, আসলে আমরা গত 1 বছর ধরে দেখেছি যে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হয়েছে, বারবার মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হয়েছে, এবং মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য এবং ইতিহাসকে ভেঙে ফেলা হয়েছে। এবং সেটা 32 নম্বর থেকে শুরু হয়েছে, সেটা 5ই আগস্ট থেকে শুরু হয়েছে। আপনারা দেখেছেন 32 নম্বর ভাঙার মধ্য দিয়ে। এবং 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটা অংশ, যেটি পাকিস্তান আমল থেকে আসলে পাকিস্তানি শাসকরাও কিন্তু এটা ভাঙার স্পর্ধা দেখায়নি। আমরা জানি, ইতিহাস সেটি সাক্ষ্য দেয়। এবং এটি একটি মিউজিয়াম, যেটি মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের কথা যারাই বলেছে তাদেরকে আওয়ামী লীগ দোসর, ফ্যাসিস্ট দোসর নামে তাদেরকে অসম্মান করা হয়েছে। এবং তাহলে আসলে মূল জায়গাটা আসলে যে আমরা দেখতে পাচ্ছি যে মূল আক্রমণ কিন্তু মুক্তিযুদ্ধকে ঘিরে, মূল আক্রমণের জায়গা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা। সুতরাং আজকে শহীদ ভাই যে কথাটি বললেন, যে অনুষ্ঠানটি হয়েছে আজকে, যে সংবিধান নিয়ে, সংবিধানের মূল জায়গা ভিত্তি নিয়ে, সেই জায়গাটা কিভাবে আক্রান্ত হলো আসলে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে যারা করছে, এবং একটি কথা স্পষ্টই শহীদ ভাই বলেছেন যে সরকার মব চায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে মব যারা করছে তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী থেকেও কিন্তু বেশ কঠোরভাবে বলা হচ্ছে যে মব করলে শাস্তি দেওয়া হবে বা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো চাচ্ছেটা কে আসলে? সেনাবাহিনী চাচ্ছে না, সরকার চাচ্ছে না, জনগণ চাচ্ছে না, মব কিন্তু কেউ না কেউ চাচ্ছে, কেউ না কেউ কিন্তু পৃষ্ঠপোষকতায় মব হচ্ছে। এখন ধরুন, এই যে ভাঙচুর হলো, এই যে মুক্তিযোদ্ধাদের গলা টিপে ধরা হলো, হেনস্থা করা হলো, লতিফ সিদ্দিকী যিনি আওয়ামী লীগ সময়ে জেল খেটেছেন, যেটি একটু আগে আমরা জেনেছি। এবং এই মুক্তিযুদ্ধ মঞ্চ, যে 71 মঞ্চ, সেটির উত্তরদাতার একজন যে রেখান পান্না। এবং আপনারা জানেন যে গত বছরে আন্দোলনের সময় যে 6 জন সমন্বয়কে ডিবি পুলিশ নিয়ে গিয়েছিলেন, তাদেরও কিন্তু উকিল ছিলেন যে রেখান পান্না। উনি কিন্তু এই আন্দোলনেও কিন্তু বেশ প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন নিপীড়নের বিরুদ্ধে। তো সুতরাং তার গড়া প্রতিষ্ঠান, এবং তিনি একজন মুক্তিযোদ্ধা, তার তার গড়া একটা প্ল্যাটফর্ম, সেটাকে আওয়ামী লীগ মানে এই যে একটা মবকে, যে আওয়ামী লীগ বললেই সেই মব বৈধ হয়ে যায়, মবের পক্ষে সম্মতি উৎপাদন করা হয়, সেইটার আসলে পৃষ্ঠপোষকতা করছে রাষ্ট্র। আমাকে বলতে হবে, জোর গলায় বলতে হবে, এই মবের পৃষ্ঠপোষকতা রাষ্ট্র কর্তৃক হচ্ছে। কারণ দেখুন, এর আগে ফজলুর রহমানকে যেভাবে হেনস্থা করা হলো, আসলে এখন মব ডাকলে কেন পুলিশ আসবে? মব বললেই পুলিশ মানুষকে ধরে নিয়ে যাবে কেন? তাহলে বাংলাদেশের যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনই অবনতি, যে তাহলে পুলিশকে চালাচ্ছে কি মব? আসলে এই মব করছে কারা? এই মব করছে একেবারে, এখন বলতে হবে যে এই মবের পৃষ্ঠপোষকতার সংগঠক হলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সেটা যে কোনো দলেরই হতে পারে। আমি বলছি না এই দল মুক্তিযুদ্ধের পক্ষের, ওই দল মুক্তিযুদ্ধের বিপক্ষে। হ্যাঁ, এবং যত বেশি আপনি মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে একভাবে দেখবেন, তাহলে আসলে কিন্তু আপনি আওয়ামী লীগের সেই বয়ানকে পুনরুৎপাদিত করছেন যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ একই 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 পাতার অবস্থান করছে। কারণ এই আন্দোলন হয়েছে, যদি আমরা বিশ্বাস করি আন্দোলন একটা বড় জায়গা ছিল মুক্তিযুদ্ধের মালিকানার কর্তৃত্ব থেকে আওয়ামী লীগ থেকে ছিটিয়ে নিয়ে আসা। হ্যাঁ, জনগণের মুক্তিযুদ্ধ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তাহলে যখন মুক্তিযুদ্ধ আক্রান্ত হয়, সেই জনগণ সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে আসছে না কেন? তাহলে এই মুক্তিযোদ্ধাদেরকে আক্রান্ত করা, মুক্তিযুদ্ধের উপরে যখন মত তৈরি হয় তখন সেটাকে আওয়ামী লীগ নিধন নামে এক ধরনের বৈধতা দিয়ে যে সম্মতি আদায় করা হচ্ছে, সেখানে আপত্তির জায়গাটা আসলে। তাহলে এই সরকারের কাছে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, এই সরকার কিন্তু আওয়ামী লীগেরই আসলে যে বয়ান, মুক্তিযুদ্ধ বয়ান, সেটা কিন্তু পুনরুৎপাদন করছে। কিন্তু উদ্দেশ্য ছিল আন্দোলনে ভিন্ন, যে মুক্তিযুদ্ধের মালিকানা
আওয়ামী লীগের এককভাবে থাকবেন, এটা জনগণের কাছে হবে এবং মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা বন্ধ হবে। কিন্তু আমরা উল্টো দেখছি, আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করার মধ্য দিয়েই সবচেয়ে বেশি আওয়ামী লীগকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। অথবা ভিন্নভাবে যদি আমরা বলি, সকল মুক্তিযুদ্ধের সকল কিছুকে ভাঙচুর এবং একেবারে নস্যাৎ করে দেওয়ার মধ্য দিয়ে এটাই প্রতিমান আবারও পুনরুৎপাদন করছে যে এই দেশে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ একই রকম, একই জায়গায় আছে। এখন তাহলে আসলে আমাদের এই সরকার মুক্তিযুদ্ধের বিষয়ে অবস্থানটা কি, সরকারকে স্পষ্ট কিন্তু করতেই হবে। আমি বিশ্বাস করি উপদেষ্টাদের মধ্যে আহ দুইজন তো সরাসরি মুক্তিযোদ্ধা আছেন, আমরা জানি উপদেষ্টা বিশেষ করে শামীম মুর্শিদ, তিনি আপনার মুক্তি সংগ্রাম যে সংস্থা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বাধীন শিল্পীদের সংস্থা, তারা ঘুরে ঘুরে গান গেয়েছেন, তাদের একজন। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনিও সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। আরেকটি ব্যাপার লক্ষ্য করবেন যে সরকারের অ্যালার্জি জয় বাংলার প্রতি, সরকারের অ্যালার্জি জয় বঙ্গবন্ধুর প্রতি। সুতরাং দেখুন, এই 15 আগস্ট সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা দেখেছে, স্পষ্টতই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ থেকে শেখ মুজিব কে আলাদা করতে পেরেছেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শুধু আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশের বাংলাদেশের মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। 50 বছর পরও মৃত মুজিব এখনো সরকারের কাছে অনেক বেশি ভয়ের। এবং মুক্তিযুদ্ধ তাহলে সরকার প্রমাণ করেছে 15 আগস্ট ঠেকানোর মধ্য দিয়ে যে 32 নম্বর যারা যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং মুক্তিযুদ্ধকে বারবার আক্রান্ত করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করছে মুক্তিযুদ্ধকেই আসলে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সরকার। এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে তাদেরকে আওয়ামী লীগ দোষর টের দিয়ে কিংবা ফ্যাসিস্টদের দোষর ত্যাগ দিয়ে তাদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে সরকার প্রমাণ করছে যে এই সরকারের অবস্থান মুক্তিযুদ্ধের বিপক্ষে। কারণ এবং এটা যদি সত্য না হয়, সরকারকে প্রমাণ করতে হবে যে সরকার মুক্তিযুদ্ধের পক্ষে, সরকারকে প্রমাণ করতে হবে সরকার এদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে সম্মান এবং রক্ষা করার জন্য সমস্ত কিছু করবে। সরকারকে প্রমাণ করতে হবে এদেশে মুক্তিযুদ্ধের উপর আর কোনো ধরনের আক্রমণ হবে না। তা না হলে এই যে বিষয়গুলোকে যদি আলাদা আলাদা করে আপনারা দেখেন, যে পাকিস্তানে আপনার উপপ্রধানমন্ত্রীর আগমন, বিভিন্ন কর্নারের সঙ্গে তার আপনার কথাবার্তা, তার বিভিন্ন রকম বিষয়, এবং এই যে একটা বলা যে মীমাংসা হয়ে গেছে এবং মুক্তিযুদ্ধ কিভাবে একটি রাজনৈতিক দলের কাছে একটা ডিল এবং ইস্যু হয়ে যায়, সেটিকে উনি কিন্তু প্রশ্ন রাখতে হবে। সুতরাং এখন কিন্তু সরকারের বড় একটা চ্যালেঞ্জের সময়। এই সরকার মুক্তিযুদ্ধের বিরোধী মানে হলো এই সরকার দেশ বিরোধী। সুতরাং সরকারের ঘাড়ে যখন এই দোষটি আসে, সরকারের দায়িত্ব হয়ে পড়ে সেটি প্রমাণ করা যে সরকার কখনো দেশ বিরোধী নয়। তাহলে আপনাকে এই যতবার আপনার মুক্তিযুদ্ধকে রুখার চেষ্টা চলবে, যতবার আপনার মুক্তিযোদ্ধাদের আপনার জুতা মারার কর্মসূচি চলবে, এবং সরকারের নীরবতা কিন্তু আমি নীরবতা হিসেবে পাঠ করব না। সরকারের নীরবতা স্পষ্টতই সরকার একটি রাজনৈতিক অবস্থান, এবং সেটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট হয়। সুতরাং আপনাকে বলতেই হবে যে সরকার যতক্ষণ পর্যন্ত এই ঘটনাকে রুখতে না পারবে, এবং আপনি দেখুন কাকে অ্যারেস্ট করা, তাকে গ্রেপ্তার না, আমি যদি মনে করি যে পুলিশ হেফাজতে আছে, ডিবির হেফাজতে আছে, কেন নেওয়া হলো, কেন অধ্যাপক কার্জনকে নেওয়া হলো, কেন লতিফ সিদ্দিকীকে নেওয়া হলো? সেখানে ছিলেন অধ্যাপক মেজবা কামাল, সেখানে ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, প্রখ্যাত ইতিহাসবিদ। তো তাহলে এই যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে, তারা সেখানে গিয়েছেন মুক্তিযুদ্ধের কারণে। সুতরাং আপনার সরকারের পুলিশ কাকে রক্ষা করবে? পুলিশ হলো রক্ষা করবে যিনি আক্রান্ত হন তাকে। পুলিশ রক্ষা করবে জনগণকে। পুলিশ রক্ষা করবে যে খারাপ অবস্থা আছে, নাজুক অবস্থা আছে তাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেখানে যিনি অত্যাচার করছেন, নিপীড়ন করছেন, মব করছেন, তার পক্ষে নিয়ে তিনি নিপীড়নের শিকার হচ্ছেন, তাকে উল্টো নিয়ে যাচ্ছে। এই যে একটা যে হীরক রাজার দেশের মতে যে একটা পুরো একটা বিপরীত অবস্থান কখন চলে একটা দেশে, কখন একটা রাষ্ট্র, একটা সরকার মবের উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করে, তখনই বুঝতে হবে, তখনই হয় যখন সেই সরকারের অবস্থান হয়ে যায় মুক্তিযুদ্ধের বিপরীতে, সেই সরকারের অবস্থান হয়ে যায় জনগণের বিপরীতে, সেই সরকারের অবস্থান হয়ে যায় মুক্তিযুদ্ধের যে মূল চার নীতি সেগুলোর বিপরীতে। সুতরাং আমাদের স্পষ্টই
আমার মনে হয় সরকার তার অবস্থান জানান দিচ্ছেন। সরকার আসলে অনেক কিছুই খোলাসা করেছেন আমাদের কাছে এবং এই নিপীড়নগুলো আমি বিচ্ছিন্ন ঘটনা বা আজকের ঘটনা বা একটা আম মঞ্চ ৭১ এর ঘটনা হিসেবে দেখব না। আমি পাঠ করব আসলে সরকারের অবিরতভাবে মুক্তিযুদ্ধের প্রতি হামলাকারীদের প্রতি এক ধরনের আপনার অপ্রকাশ্য সমর্থনকে।